যে নাপিত এই রাজা চুল কেটে দিত, রাজা পরের দিন তাকে মেরে দিত, কারণ এই রাজার মাথায় একটি বড় সিং ছিল। রাজা চাইতো না যে কেউ এই সিং এর ব্যাপারে জানুক। একদিন একটি নাপিত ছেলেকে রাজা চুল কাটার জন্য ধরে নিয়ে আসা হয়। প্রাসাদে আসার আগে নাপিতের মা তাকে কিছু রুটি এবং আচার দিয়েছিল। এরপর রাজা সিপাহীরা নাপিতকে ধরে এনে রাজার সামনে নিয়ে আসে। ছেলেটি রাজার মাথায় সিং দেখে খুবই অবাক হয়ে গিয়েছিল। এরপর ছেলেটি একদম নিখুঁত ভাবে রাজার মাথার চুল কেটে দেয়। রাজা এই নাপিতের চুল কাটা দেখে খুবই খুশি হয়েছিল, তাই রাজা থেকে এক বক্স সোনা উপহার দিতে চায়। ছেলেটি যখনই ওই বক্স খুলে দেখতে যায়, সেই মুহূর্তে রাজা তাকে পিছন থেকে ধাক্কা দিয়ে বক্সের ভেতরে ফেলে দেয় এবং বক্সের ঢাকনা বন্ধ করে দেয়। এটা আসলে একটি বড় খাদ ছিল। ছেলেটি ওই খাদের মধ্যে গড়িয়েই যাচ্ছিল। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরে, সে তার আশেপাশে খুবড়ির পাহাড় দেখতে পায়। এগুলো আসলে সমস্ত নাপিতের খুবড়ি, যারা রাজা চুল কেটেছিল। তখনই এই খুবড়ির পাহাড় থেকে একটি বড় সাপ বেরিয়ে আসে। এই সাপ মানুষ খেতে অনেক ভালোবাসতো। তখনই নাপিত ছেলেটি তার মায়ের দেওয়া খাবারটি সাপটিকে খাইয়ে দেয়। এরপর সে বাঁশি বাজাতে লাগে। বাঁশির সুরে সাপ তার বশে হয়ে যায়। এভাবে ছেলেটির প্রাণ বেঁচে যায়। বন্ধুরা, পার্ট 2 দেখতে চাইলে কমেন্টে জানিয়ে দিন।